হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 17 জুন 2022 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল দুটি সংখ্যার গসাগু 8 ও লসাগু 24, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে আমাদের কি দেওয়া আছে? একটি সংখ্যা 12, তাহলে আমরা লিখি 12। আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি, অর্থাৎ অপর সংখ্যা লসাগু কত দেওয়া আছে? 24, গসাগু 8। তাহলে আমরা অপর সংখ্যা এই পাশে রাখি। বারো অপর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। 12 দিয়ে 24কে কাটলে হয় 2। অতএব অপর সংখ্যা সমান, এখানে 8 আছে, 2, 8 দুগুণে 16, এটি উত্তর। তাহলে সঠিক উত্তর ক, অপর সংখ্যাটি 16। এরপরে ছিল 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? আমরা লিখি 8টি কমলার ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত? 200 ভাগ 8। 8 দিয়ে 200কে কাটলে হবে 25। তাহলে একটি কমলার ক্রয় মূল্য 25 টাকা। এখানে 40% লাভ হতে হবে, তাহলে আমরা লিখি 40% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 40 টাকা, অর্থাৎ 140 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা বা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 140 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 140/100 টাকা। ক্রয় মূল্য আমরা পেয়েছি, একটির ক্রয় মূল্য 25 টাকা। তাহলে ক্রয় মূল্য 25 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 140 গুণ 25/100, তাহলে 35 টাকা হচ্ছে। তাহলে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করতে হবে? 35 টাকায়, এটি উত্তর। অর্থাৎ সঠিক উত্তর গ। এরপরে ছিল log 2^1/8 ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখি log 2^1/8। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? log 2^1/8কে আমরা 2^3 করতে পারি। log 2, আমাদের বেস 2 থাকবে, আর এই যে 2 আছে এইটা 2 বসায়, যেহেতু 1/, আছে এই জন্য -2^-3 করা যায়। এখন এই যে -3 এটা আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ -3 log 2^2। এখন একটা সূত্র আছে এরকম, log a⁴ = 1।
তাহলে আমরা লিখতে পারি -3 ইন্টু এটার মান log 2^2 এর মান 1, অর্থাৎ -3। এটি উত্তর। তাহলে সঠিক উত্তর গ। এরপরে ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন 3x² + x - 10। আমরা লিখি 3x² + x - 10। এখন এটাকে মিডিল টার্ম করতে হবে। এই 3x² - 10, এখানে এই যে 3 সহগ আছে, এই 10 এই দুইটা গুণ করতে হবে, অর্থাৎ 3 এর সাথে 10 গুণ, তাহলে হবে 30। আর এই 30কে এমনভাবে ভাঙাতে হবে যেন +x হয়। আমরা লিখি 3x² + 6x - 5x - 10, কারণ 5 ছক 30। এখন এখান থেকে আমরা 3x কমন নিতে পারি। তাহলে কি থাকে এখানে থাকে x + 2, আর এখান থেকে -5 কমন নিলে থাকে x + 2, কারণ এই -5 দিয়ে এই x + 2 কে গুণ করলে 5x - 10 হবে, আর 3x কে x + 2 দ্বারা গুণ করলে এই 3x² + 6x হবে। তাহলে এখান থেকে আমরা x + 2 কমন নিয়ে নিই, এখানে 3x - 5, এটি আনসার। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। এরপরে ছিল দুটি বৃত্তের পরিসীমার অনুপাত 1:2 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমরা ধরি একটি বৃত্তের পরিসীমা সমান 2πr, এই 2πr বৃত্তের পরিসীমার সূত্র। অতএব তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে r, যেহেতু পরিসীমা 2πr, তাহলে ব্যাসার্ধ হবে r। অর্থাৎ অপর বৃত্ত বা দ্বিতীয় বৃত্তের পরিসীমা, এখানে আমাদের 2 আছে, তাহলে আমরা ধরতে পারি 2 × 2πr, 2πr, অর্থাৎ এই 2 গুণ করলে হবে 4πr। এই বৃত্তের পরিসীমা যেহেতু 4πr হচ্ছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2r। তাহলে আমরা লিখি প্রথম বৃত্তের ক্ষেত্রফল বাই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল πr²। যেহেতু এখানে ব্যাসার্ধ r আছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ r আছে, তাহলে এটা হবে πr²। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আছে 2r, এই ব্যাসার্ধ 2r, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে π/2r এর হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? πr², আর এখানে π2 কে স্কয়ার করলে হবে 4r²। তাহলে এখানে থাকছে πr², আর এখানে 4πr²। এখন r² কেটে যায়, পায়ে কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 4, অর্থাৎ এই প্রথম বৃত্তের ক্ষেত্রফল 1, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল 4। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি প্রথম বৃত্ত অনুপাত দ্বিতীয় বৃত্ত বা বৃত্তের ক্ষেত্রফল, আর কি আমরা সংক্ষেপে লিখলাম 1:4। এটি উত্তর। তাহলে সঠিক উত্তর ঘ। এরপরে ছিল x - 1/x = 3 হলে x² + 1/x² = কত? তাহলে আমরা লিখি, দেওয়া আছে x -
1/x ইকাল টু 3। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমাদের এই অংশের মান বের করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি? এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 1/x, এক্স এক্সে কেটে যাবে। এই অংশের মান কত? 3 স্কোয়ার প্লাস 2। তাহলে 3কে স্কোয়ার করলে হবে 9 প্লাস 2 সমান সমান 11। এটি আনসার। তাহলে সঠিক উত্তর খ, উত্তর 11। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।